আছে রাম, তুই একটু আয়। বাবা, তোমার চোখে জল কেন? কেন তুমি কাঁদছো আমায় বলো। বলছি তুই একা আয়। রামকে ডেকে নিয়ে গেলেন গোপন ঘরে কৈকেয়ীর কাছে। রাম, আমি একদিন মৃত্যু শয্যায়, একবার নয় দুবার, আর ওই মৃত্যু থেকে তোর মা আমাকে বাঁচিয়েছিল। আমি তোর মাকে কথা দিয়েছিলাম, বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তোর মা আজকে সেই বর আমাকে চাইছে রে, যে কালকে তুই সকালে রাজ সিংহাসনে রাজা না হয়ে তুই 14 বছর বনে কাটা। এতে কি তোর সম্মতি আছে খোকা? কৈকেয়ী বলে গুমরে গুমরে কাঁদছে। আমি কি ভাগ্য দিলাম আমার ছেলেকে। রামচন্দ্র বলছে, বাবা, একই নালা দিয়ে দুজন ব্যক্তি চলাফেরা করে, একটাই পথ দিয়ে, একটা পুত্র আর একটি মূত্র। পিতার আদর্শে যদি সন্তান হয় তাহলে হলো পুত্র, তা না হলে হলো মূত্র। বাবা, সন্তানকে সৃষ্টি বাবা করে, কিন্তু বাবাকে সৃষ্টি সন্তান করে। তুমি আমার বাবা আর আমি জগৎ পিতা, আমার কাছ থেকে জগতে শিক্ষা নেবে। জগতে যেন মানুষ আমাকে শিক্ষা না দেয়। আমি কথা দিলাম বাবা, আমার মা যেটাই সুখী হয়, তুমি যেটাই শান্তি পাবে। তুমি শুধু 14 বছর কেন, আমাকে বলো সারাটা জীবন আমায় বনে থাকতে হবে। আমি থাকবো বাবা, তবেই তো আমি ধন্য হব যে আমি পিতামাতার কথা রাখতে পেরেছি। কাল সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার অযোধ্যা ছেড়ে চলে যাব বাবা। অচৈতন্য দশরথ আর একটা বর চাইল কি, না আমার পুত্র ভরত আজকে অযোধ্যার রাজা হবে, রাজা হবে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে রামচন্দ্র বেরিয়ে পড়েছে, তিনি বনবাসে যাবে গো। এন সময় লক্ষণ কেঁদে বলছে, দাদাই আমিও তোর সঙ্গে যাব। দাদা রে, আমিও তোর সঙ্গে যাব। ও দাদা কই আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। ও দাদা, দাদা আমি তোর সঙ্গে যাব রে। তোর পায়ে ধরে বিনয় করি দাদা, ওরে ছেড়ে যাস নে রাম রূপী হরি। তোমার পায়ে ধরে বিনয় করি, ছেড়ে যাস না রাম রূপ হরি। তখন লক্ষণকে বলছে, ওরে ভাই তোর তো আর বাবা তোকে যেতে বলেনি। বলছে আমি জন্মের সময় আশা নিয়েছিলাম আমি ভগবানের সেবা করব। আমার ভগবান যদি বনে থাকে, বলো রাজ্য নিয়ে আমার কি বা হবে? রাজ্য নিয়ে
কি বা হবে? আমার রাজ্য নিয়ে কি বা হবে? আমার রাজ্য নিয়ে কি বা হবে? লক্ষণকে সঙ্গে নিল। জানকী বলছে আমি তোমার সঙ্গে যাব। একই তুমি এখানে থাকো, বাবা মার সেবা করবে। বলে আমার বাবা বিয়ে দিয়েছে তোমার বাবার সেবা করার জন্য নয়, তোমার সেবা করার জন্য। তাহলে আমার স্বামী বনে থাকবে আর আমি এখানে রাজভোগ খাবো, তার চেয়ে আমার মরণ ভালো। আর যদি তুমি আমাকে না নিয়ে যাবে, আমাকে মৃত্যু দিয়ে তুমি যাও। জানকীকে সঙ্গে নিয়েছে। কি রে চোখে জল কেন? রাম বনে যাচ্ছে, সকলে আনন্দ হবে, আর তোরা কাঁদছিস? হ্যাঁ কি রে চকমোচ? রাম বনে গেলে আমাদের আনন্দ হবে না? হ্যাঁ কি হবে? দুঃখ হচ্ছে গো। সারা অযোধ্যার জীব কাঁদছে। চলে গেলেন বনে, পিতা মাতাকে প্রণাম করে চলে গেলেন বনে। কিছুক্ষণ পরে রাজা ভরত ফিরল দেশে। এসে যখন দেখে সকলের মনে একটা দুঃখ, শোক, তাপ, জ্বালা পড়ে আছে। মাকে গিয়ে জড়িয়ে ধরে বলছে, মা তোমার মনে কেন দুঃখ? তুমি কেন কাঁদছো? আমি বলতে পারবো না, তুই তোর বড় মাকে জিজ্ঞাসা কর। ছুটে গিয়ে মা কৌশল্যাকে জড়িয়ে ধরে বলছে, মা গো তুমি আমার বড় মাও নয়, আর মেজ মাও নয়, ছোট মাও নয়, তুমি আমার মা। তুমি আমায় বলো আজকে কেন সারা অযোধ্যা কাঁদছে? তুমিও কেন কাঁদছো? আমায় উত্তর দাও। যদি উত্তর না দেবে তবে তোমার ভরতের মৃত মুখ দর্শন না। বলতে মা কৌশল্যা কেঁদে কেঁদে বলছে, তোর মা তোকে রাজা করাবে বলে তোর দাদা রামকে বনে দিয়েছে। ছুটে গিয়ে মা কইকেয়ীকে বলছে, মা গো তুই যে আশা নিয়েছিলিস তোর ছেলে ভরতকে রাজা করাবি বলে, এই রাজা কথার শব্দের আগে যদি তোর ভরতের মৃত্যু হতো রে, আরে আমার জীবন খানি, আমার ধন্য হতো আমার উজ্জ্বল ধন্য বিধি কেন তোর গর্বে আমায় জন্ম দিল। আমার জানামাই আমার ধন্য ওরে সহচর লইয়া ভরত বনে গেল। অগ সহচর নয়ে বনে গেল। সহচর লইয়া বনে গেল। আর রামচন্দ্র প্রথমে বনে গিয়ে একটা পাথরে চরণ দিয়েছিল। সেই পাথর থেকে একটা নারী বেরিয়েছিল, নাম তার অহল্যা। গৌতম মুনির স্ত্রী অহল্যা মুক্তি পেল। জানে রামচন্দ্র আমার ভরত ছুটে আসবে আমায় খোঁজ করতে, তার আগে আমাকে এই অযোধ্যার নাগালের বাইরে পালিয়ে যেতে হবে, চলে যেতে হবে। রামচন্দ্র জানকী আর লক্ষণকে সঙ্গে নিয়ে অনেক পথ পালিয়ে গেছে বনে বনে। চিত্রকূট পর্বতটির নাম চিত্রকূট, চিত্রকূট পর্বত। ওই চিত্রকূট পর্বতের নিচে একটা নদী, যেই নামটি নদীটির নাম হচ্ছে মন্দাকিনী। ওই মন্দাকিনী নদীতে দশরথ প্রাণ হারিয়েছিল।
মানে নন্দাকিনী নদীতে না, নন্দাকিনী নদীর কাছে যখন এসেছিল ওই সময় রাজা দশরথ তিনি দেহ ত্যাগ করেছিলেন। বেঁচে যদিও থাকতো কুজি মন্থরার জন্যই দশরথ চলে গেল। এইখানে কত সুন্দর কথাগুলো দেখো। শাস্ত্র কথা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগছে যে বাবা তুমি আগের মতো কীর্তন করনি, গান বেশি করনি, কিন্তু বইটি খুব বড়। আর বড় বইকে ভালো করে আপনাদের কাছে প্রকাশ করতে গেলে গানটা কমিয়ে নিয়ে আমাকে লীলাটা পড়তে হবে। যদি বলো যে না বাবা তুমি গান গাও, তাহলে যে কোনো একটা কুল খাবো। কারণ আমার কাজ হচ্ছে আপনারা কষ্ট করে ভিক্ষা করে যে অর্থগুলো সঞ্চয় করেছেন, বাড়ি বাড়ি গিয়ে চাল দিয়েছে, কেউ ডাল দিয়েছে, কেউ গাল দিয়েছে, আপনাদের কষ্টটা আমাকে ঠিক করেই দিয়ে যেতে হবে। তোমরা আমাদের মতো কীর্তনে কি দেওয়ার জন্য পাগল হও, তাহলে আমরা কেন তোমাদের চরণ ধরে পাগল হতে পারবো না? বলতে পারো। রাজা দশরথ চলে গেলেন, চিত্রকূট পর্বতে পৌঁছে গেছে গো। আর চিত্রকূট পর্বতে পৌঁছে গেছে, ভরতকে দেখতে পেয়ে রাজা রামচন্দ্র বসে বসে মৌন হয়ে আছে। ছুটিয়া গিয়া দাদার চরণ ধরিল, চরণ ধরিল, আর চরণ ধরি বিনয় করি দাদাকে কত কথা কইল। চলে রে দাদা ফিরে চলে না রে, চলে রে দাদা 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 ফিরে যান গো। অযোধ্যায় একটিও মানুষ কেউ সুখে নাই গো। ওগো চলো গো দাদা ফিরে যান লাগাবো। ওরে মা কাঁদে আর বাবা কাঁদে রে দাদা। চলো চলো দাদা ফিরে চলো গো। আমি তোরে আনতে এসেছি রে। চলো চলো দাদা ফিরে চলো। মা ভুল করেছি আমি ক্ষমা চাইলাম রে। চলো চলো দাদা ফিরে চলো গো। কি বললি তুই? তুই কি শব্দটা বললি? মা ভুল করেছে, তুই ক্ষমা চাইলে। কি ভুল করেছে? উত্তর দে, মা কি ভুল করেছে? মা আমাকে রাজা করাবে বলে তোমাকে মনে দিচ্ছে। কে বলেছে তোকে? মিথ্যে কথা প্রবঞ্চনা দিয়ে মানুষের মনকে ভাঙা যায়, কখনো ভগবানের হৃদয়কে গলানো যায় না। চুপ কর। শোন ভারত, আমি খুশি হয়েছি তোকে দেখে রে। মানুষ বিষয় সম্পত্তির জন্য মানুষ বড় ভাইকে খুন করে দেয়, কি দেয় না? আর তুই মা যেটা করেছে সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য তুই ছুটে এসেছিস। তোর মতো যদি কোনো ঘরে কোনো ভাই থাকে, তার ঘরে আমি আগেই থাকি। কেন জানিস? যার সৎ নিষ্ঠা থাকে, আমি এবং আমার লক্ষ্মী তার ঘরে থাকি। সে যতই পাপ করুক না কেন, আমি তার ঘর ছেড়ে যাই না। কারণ মানুষে 2-1 টাকা দান করে, আর তুই রাজ্যটা দান করে দিবি আমাকে? মা চাইলো তোকে রাজা করাতে, তুই ঘুরে আমাকে রাজ্য দিয়ে দিবি? তুই যে চাকর হয়ে যাবি। ভরত বলছে যদি চাকর হতে পারি তবুও ধন্য হোক। সেটাও হতে পারলাম কই দাদা, তুই এবার ফিরে চল। শোনো ভাই, তোমার নিষ্ঠার পবিত্রতায় আমি মুগ্ধ। শোনো, পিতামাতার আদেশ পালন করা সন্তানের কর্তব্য, আবার সন্তানকেও বাবা মার কথা মতো চলাটাও কর্তব্য।
তাই বলো ভাই ভরত, আমি যদি বাবার কথা না মানি তুমি কি আমার কথা মানবে? বুঝছো না? তাহলে আমি বাবার কথা যেমন মেনে বনে এসেছি, তুমি আমার কথাই তেমনি আবার ফিরে যাও। দেখেছ? শুধু সুদামা শুনবে না, না শোনো, নয়ন যদি সুদামায় না ঝরে তাহলে লীলা শুনে লাভ কি হলো? ফিরে যা, আমার কর্তব্য পালন কর তুই। আমি যদিও 14 বছরে আগে যেতাম, তুই এসেছিস বলে আমি যাব না, 14 বছর পূর্ণ করেই যাব। ভরত কাঁদছে, ছুটে গিয়ে মাকে জড়িয়ে দিলেন। মা মানে সীতা দেবী। সীতাকে এরা 4 ভাই মা রূপে দেখতো, বৌদি রূপে নয়। মা তুই একবার বল না বাবাকে চলে যেতে। ও দাদা, মেজদা তুই একবার বল না দাদাকে যেতে। লক্ষণ বলছে যেখানে আমার ভগবান নাই আমিও সেখানে নাই, যেখানে আমার দেবী নেই আমি সেখানে নাই, আমি যাব না। নিতাই গৌর হরিবল হরিবল। ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা, ফিরে চল দাদা ফিরে চল অযোধ্যায়, ফিরে চল, ফিরে যা, ফিরে যা অযোধ্যায়, ফিরে যা, ফিরে ফিরে যা অযোধ্যায়, ফিরে যা। পায়ে ধরি দাদা তোরে বিনয় করি, দাদা আমার বলে তুই আর কেহ রইল না রে। তুই যখন অযোধ্যায় ফিরবি না, আমি এই মুখিয়ার তোরে রাখব না রে। আমি এমন জন আমি রাখব না রে। আমি নদীর জলি প্রাণীতে জীবনে আমি আর অযোধ্যা আমি এমন জন এমন জন্ম রাখব না কি ভাতৃত্ব প্রেম দেখো। আজকে আমরা বউয়ের কথা শুনে দাদার কাছ থেকে আলাদা হয়ে যায়, বউয়ের কথা শুনে বড় লোক হব বলে বাবা মাকে ভাগে ভাগে করে নি 1 মাস করে। কই তারা কেন করলো না রে? আরে দাদা কেন করলো না রে? ভরত বলছে দাদা তুমি আমার হয়ে ঘরে যাও, আমি তোমার মতো 14 বছর বনে রব, আমার মায়ের পা দূরে করিব। চলো
আমরা মাকে মোটা সাধন্ত দেব। চলো দাদা আরে ফিরে চলো দাদা মানে মনে আরে মায়ের মনে সব আশাগুলো দূর করো। আরে ছোট ভাইকে জড়িয়ে ধরে রাম কেঁদে উঠল, আর জন্মে তোকেও যেন আমি ভাই রূপে পাই। তুই যাবো না, যাবো না রে ভাই। কেন যাবো না জানি? বাবা নয় তাড়িয়ে দেয়, কিন্তু মা কি করে পারল? আরে যেই মা বুকের সুধা দিয়ে আমায় বড় করেছিল, কেন জন্মের সময় আমায় মেরে দিল না রে? আমার এত যন্ত্রণা রইত না রে। ওরে না হয়ে কেমন পাঠালে দিল। চলো দাদা ফিরে চলো, বলো দাদা ফিরে তোমার চরণ ধরে বিনয় করি। ওরে চলো গো দাদা ফিরে চলো। দাদা তুমি ফিরে যাও রাধে ও গো চলো গো দাদা ফিরে চলো। ভাই, ভাই রে, আমি জন্ম থেকেই জ্বলছি রে। আমার মা যদি আমাকে বলে তুই চলে যা, তুই বলতে পারিস আমি আর কোন মুখে মায়ের কাছে দাঁড়াবো? তুই যা ফিরে, বাড়ি গিয়ে মা বাবার সেবা করবি। আমি তোকে কথা দিলাম, 14 বছর পূর্ণ হলে আমি ঠিক তোর কাছে ফিরে আসব। মা বাবার কথা অমান্য করলে আমাকে যে কেউ পুজো করবে না রে। যা শোনা ভাই, অভয় বচন দিলেন রামচন্দ্র। দাদা তুই যখন যাবি না, মা অপরাধ করেছে বলে তো আর আমি অপরাধ করব না। আমি জানি তোর ব্যথার গোলাপ না ঘাস সকলে তো তুই যাবি না। আমি তো সেই পাপীর সন্তান হয়েছি, তাইও তুই আমাকেও পরিত্যাগ করবি। বেশ, এই পাদুকা দুটো এনেছি, যদি একটু তুই চরণ দিয়ে দিস। কেন? এই পাদুকায় কি আছে? এই কাঠের পাদুকা তো, এতে কিছু নেই, কিন্তু তোর চরণ স্পর্শ পেলে আমি এই চরণ দুটো মাথায় করে 14টা বছর অপেক্ষা করব কবে তুই ফিরে আসবি। রামচন্দ্র কেঁদে উঠেন, এত দূর ত্যাগ। তোর আশা পূর্ণ করি। চরণ পাদুকায় চরণ দিলেন। যাবার সময় চোখের জল দিয়ে মা জানকী চরণ দৌড় করে চরণামৃত পেল। নয়ন জল দিয়ে চরণ দৌড় করার পরে মাকে বলে গেল, মা তোমার কাছেই আমার দাদাকে দিয়ে গেলাম। আরে তুমি শক্তি স্বরূপিণী, তুমি পারবে আমার দাদাকে রক্ষা করতে। কাঁদতে কাঁদতে 14 বছর বন কাটাতে থেকে হবে বলে ফিরে এসলেন। কে? ভর। আর এসে
কাঁদছে আমার যা